আমাদের শিক্ষার্থী যারা আছে, যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছে, তাদেরকে একটু উদ্দেশ্য করে বলবো, আপনারা তো জানেন যে জাপানিজ ভাষায় কন্নিচিওয়াকে কি বলে। আমি আবার বলছি কন্নিচিওয়া। ওকে, ভেরি গুড। মিনাসান ওগেনকি দেশু কা? ও গুড গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় ফারুক ভাইকে আমাকে এই পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাননীয় প্রশাসক মহোদয় এবং ডিজি এবং জেইজিসির চেয়ারম্যান এবং আসলিমের প্রেসিডেন্ট এবং বাসেসের সহসভাপতি সহ যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। এবং যারা আমাদের স্টুডেন্ট যারা আছে 64 স্টুডেন্ট আজকে যারা এসেছে, এবং যারা 64 ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করবে জাপানে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য ওমেদেতো গোজাইমাসু। ওমেদেতো গোজাইমাসু হলো জাপানিজ শব্দ যেটাকে বলা হয় কংগ্রেচুলেশন। তো আজকে এখানে অনেক অতিথি আছেন, আমি একটা কথাই বলবো যে আমাদের আগের বক্তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছে, যেটা আপনাদের জন্য খুবই অনুপ্রাণিত হবে এবং যারা জাপানে যাবেন তাদের জন্য, পাশাপাশি আজকে যারা গার্ডিয়ান এসেছেন তাদের জন্য। তো নারায়ণগঞ্জ যে একটা মানে সিটি, এটা কিন্তু খুবই স্পেশাল। আপনারা জানেন যে বন্ধ হয়ে, আপনারা জানেন যে আমাদের এই নারায়ণগঞ্জের সাথে জাপানের নারুতো সিটি একটা সিস্টার কনসার্ন সিটি আছে, যেটা আমরা সবসময় জেনে এসেছি। এর জন্যই নারায়ণগঞ্জটা স্পেশাল, যে নারায়ণগঞ্জ একমাত্র সিটি যেই সিটির সাথে জাপানের একটা সিটির সিস্টার কোলাবোরেশন আছে। আর সেই সিটিতেই আমাদের জেইজিসি রিজিক ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশনস আছে সেটা অবস্থিত, এবং সেই ইনস্টিটিউশনসের মাধ্যমে প্রতি বছর শত শত শিক্ষার্থী যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্তিক গর্বের একটা বিষয়। আজকে এখানে লেখা আছে ভিসা সাকসেস সেলিব্রেশন 2026। আমি এটাকে এখানে বলতে চাই 2026 জুলাই, কারণ আমাদের আরেকটা সেশন আছে সামনে, যেটা হলো অক্টোবর। হয়তোবা আমরা সামনে 2026 অক্টোবরও করব। সুতরাং আপনারা যারা সামনে জাপানে যাবেন তারা রেডি হন, অক্টোবরে সেলিব্রিটি হয়ে যাতে এখানে আসতে পারেন। নট অনলি অক্টোবর, আমরা 2027, তারপর 28 আছে। আমরা যাতে পরবর্তী দিনগুলোতে আরও বেশি বেশি জাপানে যেতে পারি, এর জন্য আমাদের রিজিক ইন্টারন্যাশনাল যে কাজ করে যাচ্ছেন, তারা শুধু জাপানের বাংলাদেশের ভিতরে না, তারা কিন্তু জাপানের ভিতরেও কাজ করে যাচ্ছে। তার মানে একটা ছেলে যখন জাপানে যায়, জাপানে গিয়ে কিন্তু সে অনেক প্রবলেমের সম্মুখীন হয়। তো সেইখানে গিয়ে কিন্তু যখন রিজিককে ফোন করে পায়, রিজিকের রেস্টুরেন্টে গিয়ে ভাত খেতে পারে, ঘরের সাথে ভাত খেতে পারে, আমার মনে হয় যে সেই ছেলেটা অনেক সৌভাগ্যবান, সেই মেয়েটা অনেক সৌভাগ্যবতী। সুতরাং আমরা সবাই আরো সৌভাগ্যবান সৌভাগ্যবতী হই এবং সবাই ভালো করে লেখাপড়া করি এবং জাপানে যাই, সেই কামনা করে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ।